এই মেয়েটা দেখুন কি একটা আশ্চর্যজনক কাজ করেছে। এই মূর্তির মধ্যে উঠে দেখুন কত সুন্দরভাবে সে একটা ভিডিও করেছে। এই ভিডিওটা প্রায় 400 মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু আমার আল্লাহর নামের লেখা ভিডিওটা কি পরিমাণে ভিউ হবে আপনারাই বলে দিবেন। দেখি কে কতজনে লাইক করে আমার আল্লাহর নাম লেখা। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই বোনটি এসেছিল আল্লাহর পবিত্র কাবা শরীফে উমরা করার জন্য। দেখুন পবিত্র কাবা শরীফের সামনে এসে সেজদায় লুটিয়ে পড়ে। মাশাআল্লাহ, এই যে দেখুন এই বিদ্যুৎ দাদুটি এসেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে আমাদের প্রিয় নবীজিকে সালাম জানানোর জন্য। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যদি কখনো সামর্থ্য হয় তাহলে তোমরা জীবনে একবার হলেও বড় হজ পালন করবে এবং তোমরা তোমাদের যাবতীয় গুনাহগাতা নিয়ে আমার কাছে আসবে, আমি তোমাদেরকে আমার দয়ালু ক্ষমতা। মাশাআল্লাহ, এখন আপনারা যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি সুদূর আফ্রিকা থেকে পবিত্র মক্কা শরীফে এসেছে উমরা করার জন্য। তিনি হয়তো এই বছর সবচেয়ে লম্বা ব্যক্তি যিনি পবিত্র মক্কা শরীফে হজ করতে এসেছে। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাজীদের কাছ থেকে কিছু খাবার খাচ্ছে এবং এই বোনটিকে দেখুন সে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ। মাশাআল্লাহ, এই যে দেখুন মেয়ে তার মাকে নিয়ে এসেছে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ সামনে থেকে দেখাবে বলে। প্রথমবার দেখে তার অনুভূতিটা। মাশাআল্লাহ, এই যে দেখুন এই বাড়িটি তার রং তুলির কারুকার্য দিয়ে মহান আল্লাহ তাআলার নাম কত সুন্দরভাবে লিখিয়েছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে রং তুলি ব্যবহার করে মহান আল্লাহ তাআলার নামটি লিখে ফেলেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্রদের দড়ি খেলা। একজন আরেকজনকে টেনে হিঁচড়ে যে নিয়ে যেতে পারবে সেই এই খেলায় জয়ী হতে পারবে। এটাকে বলা হয় থাকে যে শক্তি পরীক্ষা। মাশাআল্লাহ, এই যে দেখুন পবিত্র কাবা শরীফের এই খাদেম ভাইটি জান্নাতের পাথর বা হাজরে আসাদ পাথরের মধ্যে কত সুন্দরভাবে তেল দিয়ে সেটাকে পরিষ্কার করছে এবং দেখুন পাশে থাকে। আপনাকে যদি চাকরি দেওয়া হয় যে আল্লাহর ঘরের খাদেম হওয়ার জন্য, তাহলে কি আপনি না করতে পারবেন? দেখুন এই ভাইরা কত সুন্দরভাবে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফটা পরিষ্কার করছে। মাশাআল্লাহ, দেখুন তারা কত আনন্দের সহিত পবিত্র কাবা শরীফের খাদেম ও ক্লিনারের। এই ছেলেটি পাহাড় থেকে লাফ দেওয়ার কারণে তার ভিডিওতে ভিউ হয়েছে প্রায় 400 মিলিয়ন, কিন্তু এ দেখুন আমার এই ভাইটি আল্লাহর জন্য নামাজ আদায় করছে চলন্ত ট্রলারের মধ্যে, কিন্তু এই ভিডিওটা সেরকম ভিউ হয়নি। চোখের পরীক্ষা। দেখুন এতগুলো জামের মধ্যে জামের দামটাও কিন্তু লেখা রয়েছে। দেখবো আজকে কমেন্ট করে কে সঠিক দামটা বলতে পারে। কথায় আছে না, বাড়ির মালিক তো বাড়ির মালিক কি হয়। দেখুন এই বাড়ির মালিকটা কি করেছে, দেখুন তার গাড়ি সহ দোতলায় নেওয়ার ব্যবস্থা করেছে। দেখুন বেলকনির মধ্যে নিয়ে সে তার গাড়ি সুন্দর করে পার্কিং। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর রমজান মাসে মদিনা শরীফের মধ্যে পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদা ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে। দেখুন এখন আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন যে একটি বৃদ্ধ লোক বিক্রি করছে, এটি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খাবার গাজর কা হালুয়া। গাজরের হালুয়া এবং বিভিন্ন উপাদান মিশ্রিত করে এই লোকটি এই গাজর কা হালুয়া তৈরি করে থাকেন। এটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। সুবহানাল্লাহ, এই যে দেখুন মাদ্রাসার এই হুজুরটি কত সুন্দরভাবে তার ছাত্রদের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা সেজদারত অবস্থায় কিভাবে মাথা মাটিতে রাখবো, বা দেখুন সেটা কত সুন্দরভাবে এই মাদ্রাসার হুজুরটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, শেষের যেই ছাত্রটা দেখেছে সেটাই হচ্ছে সঠিক নিয়ম। মাশাআল্লাহ, এই যে দেখুন এই ভাইটি মানুষের নামাজরত অবস্থার দৃশ্য নিয়ে কত সুন্দরভাবে আল্লাহু বা আল্লাহ লেখা নামের সঙ্গে কত সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছে। দেখুন মাশাআল্লাহ, দেখুন মসজিদের মধ্যে যখন মুমিন ব্যক্তিরা আল্লাহর জন্য নামাজ আদায় করছে তখন পাশ দিয়ে দেখুন এই বিড়ালটি কত সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ। এটি ইরাকে অবস্থিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক মোবারক। এটি এখনো মাশাআল্লাহ, এই যে দেখুন হজ করতে আসা হাজিদেরকে বিনামূল্যে পবিত্র জমজম কূপের পানি সৌদি সরকার উপহার হিসাবে দিয়ে থাকে। দেখুন তারা এখান থেকে জমজমের পানি পান করতে পারে এবং তা সংরক্ষণ করে তাদের পরিবারের জন্য এখান থেকে নিয়ে যেতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখুন মসজিদের মধ্যে যখন এই ছোট বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করছিল তখন এই বানরটা তাদের সেখানে গিয়ে মাঝখানে কত সুন্দরভাবে বসে আছে এবং দেখুন পবিত্র কোরআন তেলাওয়াত শুনছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে জাবালের রহমত। এখানে উহুদের যুদ্ধ হয়েছিল যখন মক্কার কুরাইশ বংশেরা মুসলিমদের সাথে যুদ্ধ করেছিল।